আমি এ 100 রুপিজ ইজ হবে না আর হবে টু মাচ ফর দিস আইটেম। আর একটা আছে টাইম অ্যান্ড টাইড, ওয়েটস হবে না ওয়েট ফরে ফর নাম। এ দুটো ক্লাস 6 আছে বলেছি। আর এ দুটো ধরুন আমি আলাদাভাবে তোমাদের সুবিধার জন্য দিয়েছি। কে দিয়েছি? 2 and 2 ইজ হবে না আর হবে 4। 5 কিলোমিটার্স ইজ হবে না আর হবে নট এ লং ডিস্টেন্স। এইগুলো জানতে হবে। তার নিয়মটা কি বলেছি? আমরা সাধারণভাবে যদি জানি যে এখানে 100 রুপিজ মানে অনেকগুলো টাকা, তাহলে আর হবে। কিংবা এখানে দুটো জিনিস আছে তাহলে ওয়েট হবে। এখানে দুটো সাবজেক্ট আছে আর হবে। এই 5 কিলোমিটার মানে অনেকটা বড় জায়গা, তার মানে আর হবে। কিন্তু ইংরেজি নিয়ম বলছে আলাদা। কি বলছে? যে যদি প্রাকৃতিক বিষয়, পরিমাণবাচক শব্দ, গাণিতিক বিষয়, ওজনবাচক শব্দ, দূরত্ববাচক শব্দ যদি বাক্যের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হবে। দেখো এখানে দেখো 100 রুপিজ, হ্যাঁ। টাইম অ্যান্ড টাইড, সময় এবং জোয়ার ভাটা, প্রাকৃতিক বিষয়। টাইম অ্যান্ড টাইড, সময় এবং জোয়ার ভাটা, ওয়েটস হবে। এটা গাণিতিক বিষয়। 2 and 2 ইজ হবে 4। 5 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে, দূরত্ব হচ্ছে। তাহলে কি বললাম? যে এই ব্যাপারগুলো বোঝালে যদি বাক্যের কর্তা হয়, সাবজেক্ট হয়, সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হবে। তাহলে আমরা এই 100 রুপিজের পর ইউজ করব। টাইম অ্যান্ড টাইড, সময় এবং নদীর স্রোত, জোয়ার ভাটা, ওয়েটস হবে। 2 and 2 ইজ হবে গাণিতিক বিষয়। 5 কিলোমিটার ডিস্টেন্স বোঝাচ্ছে, ইজ হবে। মনে রাখবে এটা সবার জন্য।